ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দেশের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা নিজ নিজ আসনে এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় দেশবাসী ও মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। নিরঙ্কুশ বিজয়ে আনন্দ মিছিল ও সভা সমাবেশের পরিবর্তে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের কেন্দ্রীয় সিদ্ধান্তে দেশ জুড়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন ফেনী 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু। কে ভোট দিল আর কে ভোট দিল না, আমি বিশ্বাস করি সবাই আমাকে ভোট দিয়েছে, আমি ভোট পেয়েছি, সুতরাং আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 8টি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ায় দোয়া মাহফিল করেছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামীতে সুশাসন উপহার দিবে এমন প্রত্যাশা স্থানীয়দের। গণমানুষের নিরাপত্তা চাই, মাদকমুক্ত সমাজ চাই। আমাকে আমার পরিবার যে সেবা করে আসছে তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নিরঙ্কুশ বিজয়ে বাগেরহাট কামিল মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আর এই জয় আমাদের জাতীয়তাবাদী দলের নয়, এই জয় বাংলাদেশের জনগণের। দিনাজপুরের দক্ষিণ বালুবাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দিনাজপুর 3 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। নির্বাচনে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আসলে আজকের যে বিজয়, এ বিজয় রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি মানুষের। এছাড়া নারায়ণগঞ্জ, দিনাজপুরের হিলি ও নাটোর সহ দেশের বিভিন্ন আসনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।